প্রায় অনেক মানুষই টক খুব পছন্দ করে থাকেন, আর আমার এই টকটি অনেকটাই ব্যতিক্রমধর্মী। কুমিল্লার অনেক অনেক অঞ্চলে এই খাবারটি খুবই জনপ্রিয়, আর এটি এখন প্রায় বিলুপ্তির পথে। তাই আজকে আমি প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া এই টকটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এই টকটির জন্য কিছু ছোট মাছ নিয়েছি, আর বিভিন্ন প্রকারের মাছ নিয়েছি। এখানে আমি আপনাদের ইচ্ছে মতো আপনারা মাছ নিয়ে নিতে পারেন। আর যদি ছোট মাছ না থাকে, আপনি বড় মাছকে জাল করে ছোট ছোট পিচে ভেঙে নিতে পারেন। আর চিংড়ি মাছটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই টকটিতে চিংড়ি মাছটা কিন্তু খুব টেস্ট করে টকটি। তো আমি একটু এখানে হলুদ আর লবণ দিয়ে পানি দিয়ে মাছটাকে জাল করে নিচ্ছি। আর এখানে আমি ভাতের মাড়টা যখন বলক চলে এসেছে তখন এতে আমি কাঠি ব্যবহার করেছি। এর আগে কিন্তু আমি এখানে চামচও ইউজ করিনি, আর এটাই নাকি নিয়ম, না হলে নাকি ভাতের মাড়ের গন্ধ টকের মধ্যে থেকে যায়। তো আমি এখন লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা চা চামচে 1 চামচ। আর ভাতের মাড়টা যদি বেশি গাঢ় থাকে তাহলে আপনি যখন বলক চলে আসবে একটু পানি দিয়ে নেবেন। আর আমি দিয়ে দিলাম আমার মাছ জাল করা মাছগুলো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ কালারের জন্য, কারণ আমার মাছেও কিন্তু হলুদ ছিল। তারপরে দিয়ে দিলাম 1 চামচের চেয়েও কম মরিচের গুঁড়ো। আর এই টকটা কিন্তু অতটা ঝাল করেও রান্না করে না। আর দিয়ে দিলাম ধনিয়া বাটা, এটা আপনি ইচ্ছা করলে ধনের পাউডারও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে কাঁচা ধনিয়া বাটা ব্যবহার করেছি। আর দিয়েছি দেশি পেঁয়াজ একটি বড় আকারের বেটে তারপর পেস্ট করে দিয়ে দিয়েছি। আপনি এটা ইচ্ছা করলে কম বেশি করতে পারেন, কোনো প্রবলেম না। আর এখানে আমি নিয়েছি কিছু কাঁচা আম, আর নিয়েছি তেঁতুল। আর এই টকের প্রধান বৈশিষ্ট্য তেঁতুল দিয়ে রান্না করা। আর আমি এখানে শুধু একটু আম ইউজ করেছি সাথে। আর দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচটা ভালো ফ্লেভার নিয়ে আসবে। তারপরে যখন অনেকটা হয়ে গিয়েছে তখন আমি এতে ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। আর এই টকে ধনেপাতা না দিলে কিন্তু হবেই না, অবশ্যই ধনেপাতা ব্যবহার করতে হবে। তো যখন বলক চলে আসছে আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে সার্ভ করে নিচ্ছি। এটা যে খেতে কতটা সুস্বাদু যদি বাসায় বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু গরম ভাত অথবা খালিও খাওয়া যায়। এটা আপনার বাচ্চাদেরকে দিলে এরা কিন্তু স্যুপের মতো খেয়ে নেবে। খেতে কিন্তু অনেকটাই থাই স্যুপের মতো। আর খুবই সুস্বাদু খেতে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।